সিপিএম নামক দলটা এখন সিপিএম এ পরিণত হয়েছে। আজকে প্রতীকুর রহমানের মতো দেখো আগামী দিনে অন্য কোনো সদস্য, সিপিএম এর সদস্য যারা তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে রয়েছে। সিপিএম এই করে করে শূন্য হয়েই গেছে। এরপরে টর্চ লাইট দিয়েও সিপিএম কে খুঁজে পাওয়া যাবে না বাংলায়। ভোটের আগে বড়সড় ভাঙন বাম শিবিরে। সিপিআইএম ছেড়ে যোগ দিলেন তৃণমূলে প্রতীকুর রহমান। বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই ঘর গোছাতে মরিয়া শাসক দল, আর ঠিক উল্টো দিকে একেবারে ভাঙন লাল দুর্গে। তবে কি বিধানসভায় শূন্য তকমা ঘোচানো আরো কঠিন হয়ে পড়ছে বামেদের জন্য? বলাই বাহুল্য, প্রতীকুর রহমানের তৃণমূলের যোগ একেবারে বড় ঝটকা খেল সিপিআইএম। দেখো, প্রথমে বলি যে সিপিএম নামক যে পার্টিটা, সেটা আর পশ্চিমবঙ্গে তো বিলং করে না, কারণ সিপিএম অলরেডি শূন্যয় পরিণত হয়েছে। আর প্রতীকুর রহমানের মতো তরুণ তুর্কি যে দীর্ঘদিন ধরে সিপিএম দলে থেকে হতাশায় ভুগছিল যে ওখানে থেকে সে কিছু করতে পারছে না, তো প্রতীকুর রহমান আজকে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারও এর তারিফ করেছেন, বলেছেন উনি এমন এক যুব নেতা উনি কোনো মানে রাজনৈতিক ব্যক্তিত্ব আক্রমণ করেন। এটা এই ধরনের রাজনীতিকবিদ আমাদের দলে দরকার। তো দীর্ঘদিন ধরে ও সিপিএম এ থেকে হতাশা ভুগছিল, সেই জন্য ও প্ল্যাটফর্ম চেয়েছে যেখানে থেকেও মানুষের জন্য কাজ করতে পারবে। তো তৃণমূল কংগ্রেস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষের জন্য কাজ করা হয়, মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কাজ করা হয়। তো সেই জন্য ও দীর্ঘদিন ধরে দেখেছে তৃণমূল দলটাকে এবং উপলব্ধ করেছে যে একমাত্র তৃণমূলই দল যেখানে আমি মানুষের জন্য কাজ করতে পারবো। আর তৃণমূল দলে আমার প্রতীকুর রহমানের মতো তরুণ তুর্কিদের দরকার। তো সেই জন্য সিপিএম আরো শূন্য থেকে আরো বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং 2026-এ সিপিএম নামক দলটা আর এক্সিস্ট করবে কিনা সন্দেহ বাংলায়। তো ওরা 294টা আসনে ওরা প্রার্থী দিতে পারবে কিনা সেটাই সন্দেহ এখন। প্রতীকুর রহমান আমাদের এখানে প্রতীকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নেওয়ার সময় তিনি বলেছেন, ফ্যাসিস্ট শক্তি বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল, তাই তৃণমূলে এসছেন। একদমই ঠিক। ওই ছেলেটি, প্রতীকুর রহমান ছেলেটি সঠিক উপলব্ধি করেছে। তিনি বুঝতে পেরেছেন যে রাম আর বাম এখন এক হয়ে গেছে। যেহেতু বামের কোনো অস্তিত্ব বাংলায় নেই, সেই জন্য বামের সাথে এক হয়ে তারা স্বৈরাচারী হয়ে উঠেছে, তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছে। তারা মানুষের জন্য আর রাজনীতি করে না, তারা বাংলার মানুষকে কিভাবে হেনস্থা করতে হবে, বাংলার মানুষকে কিভাবে অপদস্থ করতে হবে, বাংলার মানুষকে কিভাবে চাপে রাখতে হবে, সেটার জন্য তারা মুখিয়া হয়ে রয়েছে। তো সেখানে ওনার দম বন্ধ হয়ে আসছিল, কারণ উনি বাংলার মানুষের জন্য কাজ করতে চান। তো সেই জন্যই তিনি দেখলেন যে একমাত্র তৃণমূলই তার। আর সব থেকে বড় কথা, সিপিএম নামক দলটায় কোনো তরুণ তুর্কিদের জায়গা সেখানে নেই, কারণ সিপিএম নামক দলটা এখন সিপিএম এ পরিণত হয়েছে। কারণ ওখানে যারা প্রবীণরা আছে তারাই দলটাকে আঁকড়ে বসে রয়েছে, কোনো তরুণ তুর্কিদের ঠিক মতো জায়গা তারা করে দিতে পারছে না। তো সেই জন্যই আজকে প্রতীকুর রহমানের মতো দেখো আগামী দিনে অন্য কোনো সদস্য, সিপিএম এর সদস্য যারা তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে সিপিএম নামক দল আস্তে আস্তে বিলীন হওয়ার পথে। প্রতীকুর রহমান যখন আমাদের দলে জয়েন করেনি, তার আগেই সিপিএম এর সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিম ওরা প্রতীকুর রহমানকে গদ্দার বলতে শুরু করে দিয়েছিল। আরে তোরা আগে নিজেদের লোকগুলোকে আগে বিশ্বাস করতে শেখ। আজকে যদি নিজেদের লোকগুলোকে বিশ্বাস না করে তাদের হাতে যদি তারা ক্ষমতা না ছেড়ে দেয়, তারা আগামী দিন কি করে আগামী দিন বাংলার মুখ হয়ে দাঁড়াবে? তো তাদের সিপিএম হচ্ছে একটা কুক্ষিগত করে রেখেছে কয়েকটা লোকের হাতে সিপিএম দলটাকে। আজকে সিপিএম এ অনেক ভালো ভালো নেত্রী আছে, অনেক ভালো ভালো নেতারা আছে, কোথায় তারা তো আগামী দিনে কোনোভাবে কোনো দিকে উঠে আসছে না, কারণ সিপিএম এর প্রবীণ প্রজন্ম তাদের হাতে এখনো সেই রাস্তাকে ধরে রেখেছে। সিপিএম এই করে করে শূন্য হয়েই গেছে। এরপরে টর্চ লাইট দিয়েও সিপিএম কে খুঁজে পাওয়া যাবে না বাংলায়। আর সিপিএম নিজেও বিলীন হয়ে গেছে, নিজে শূন্য হয়ে গেছে। এরপরে সিপিএম কে আর খুঁজে পাওয়া তো দূরের কথা, সিপিএম নামক দলটা আর বাংলায় এক্সিস্ট করবে না। অন্যদিক থেকে আরেকটা কথা আপনাকে বলবো, গত 2-1 দিন আগেই বিজেপির এক বিধায়কও তৃণমূলে যোগদান করেছেন। বিজেপিতেও ভাঙন চলছে ক্রমাগত।
হ্যাঁ, বিজেপির থেকে আমাদের কার্শিয়াং এর বিধায়ক তৃণমূলে যোগদান করেছে। আজকে আমরা দেখেছি যে বাংলা দিবস উপলক্ষে বা ভাষা দিবস উপলক্ষে আজকে দেশপ্রিয় পার্কে আমাদের বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ উনি আজকে এসেছিলেন এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে উনি বসেছিলেন। এখানে আবারও প্রমাণিত, উনিও একই কথা বলেছেন যে দলটায় কাজ করা যাচ্ছে না, ওখানে দম বন্ধ হয়ে আসছে। তো বিজেপি সিপিএম একই, ভাই ভাই হয়ে গেছে। এরা রাম বাম এক হয়ে গেছে এবং এরা রাম বাম এক হয়ে বাংলার ভালো সহ্য করতে পারছে না এবং এরা তৃণমূল যে বাংলায় এত ঢেলে সাজাচ্ছে সেটাও সহ্য করতে এই জন্য এরা কিভাবে বাংলাকে ভাতে মারতে হবে, বাংলার মানুষকে হেনস্থা করতে হবে সেটা নিয়ে এরা এখন উঠে পড়ে লেগেছে। আসন্ন নির্বাচনে 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি নামক দলটা, সিপিএম নামক দলটার তো কোনো অস্তিত্বই থাকবে না, ওরা ঠিকমতো প্রার্থী দিতে পারবে না। আর বিজেপি নামক দলটা দেখো আগে যত সিট পেয়েছিল তার থেকে অনেক অনেক সিট কমে যাবে, কারণ সিপিএম এবং বিজেপি থেকে অলরেডি মানুষ নেতৃত্ব আসা শুরু করে দিয়েছে তৃণমূলে, কারণ তারা বুঝে গেছে তৃণমূলই একমাত্র রাস্তা, তৃণমূলই একমাত্র পন্থা যেখানে তারা মানুষের জন্য কাজ করতে পারবে। কারণ যারা প্রকৃত পলিটিশিয়ান, যারা প্রকৃত রাজনীতিবিদ, তারা মানুষের জন্য রাজনীতি করতে তারা পছন্দ করে, মানুষের পাশে থেকে রাজনীতি করতে পছন্দ করে, আর সেটা একমাত্র তৃণমূলই পন্থা।